এখন রওজা বা কবর বলাতে কোনো সমস্যা হইতেছে নাকি? দেখবেন একদল বলে শুধু কবর বলা যাবে না, রওজা বলতে হবে। রওজা, রাসূলের রওজা সম্মানের খাতিরে আপনি বলেন, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু কবর বললে যারা খেপে যায়, রেগে যায়, এত খেপা আপনাকে কে দিয়েছে? স্পষ্টতই আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল নিজেই বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা। রাসূল নিজের কবরকে কবরি, আমার কবর বলেছেন। রাসূল যখন নিজের কবরকে নিজের কবর বলেছেন, উম্মতকে এই হাদিস শিক্ষা দিয়েছেন, তখন আপনি রওজা না বললে খেপে যাওয়ার কে? এত বাড়াবাড়ি করব না আমরা। আল্লাহ তাআলা আমরা যেন ইতিদাল, ভারসাম্য বজায় রাখতে পারি, তৌফিক দান করেন। আজকালকে আমাদের সমাজে বাড়াবাড়ি খুব বেশি, একদল বাড়াবাড়ি করে আর একদল সারাসারি করে। নারায়ণপুর যাবেন, ফোন দিলে বলেন কোথায়? আরে আসিমপুর চলে আসছে। মিথ্যা বলে না? আপনাদের এদিকে হয়তো নাই। মারা বাচ্চাদেরকে খাওয়ায়, এ বলো পানিটা খাও খাও, বাচ্চাকে দিতেছে পানি, খাবারের কথা বল না, খাবারটা নিচ্ছে না, বলে এই শয়তান আসতেছে কিন্তু খাও, বলে না? মহিলারা বলে কি না, শয়তান কি আছে, সামনে আছে, ভূতের ভয় দেখায়, শিয়ালের ভয় দেখায়, বড় হয়ে ও এগুলোকে ভয় পায়। সাথে সাথে ছোট থেকে ওর দিলটাকে আপনি মেরে ফেলতেছেন, মিথ্যা ভয় ওকে দেখাচ্ছে। কি দরকার এই ভয়টাকে ওকে দেখানোর? মিথ্যা দিয়ে দিয়ে, মোবাইল দিয়ে দিয়ে আজকে বাচ্চাগুলোকে নষ্ট করে দেওয়া হইতেছে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যদি আল্লাহকেই আমরা স্মরণ করতাম তাহলে মিথ্যা বলি কিভাবে? আল্লাহকেই যদি স্মরণ করতাম, আল্লাহকেই যদি স্মরণ আমাদের থাকতো, তাহলে ওজনে কম দেয় কি করে? আল্লাহকেই যদি স্মরণ থাকতো, তাহলে চাকরির জন্যে টেবিলের নিচে টাকাটা দিয়ে কি করে? আমাদের সমাজে আরো অনেক ধরনের বিবৃতি আছে, আরো অনেক ধরনের সমস্যা আছে, গুনাহের কাজ আছে, যেগুলো আমরা অহরহ করছি। ভাই দাবি করছি মুসলমান, সবাই মুসলমান না? এখানে সবাই ইমানদার, মুসলমান ইমানদার, তারপরেও গুনাহগুলো কিভাবে হচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। এখন দুরুদের মাধ্যমে 2 নাম্বার আল্লাহকে স্মরণ করা হয়। 3 নাম্বার দুরুদ আমরা এই জন্যে পড়ব, আমরা তো বাংলাদেশি মানুষ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই সুদূর সৌদি আরব, মদিনা মুনাওয়ারায়, তাই না? যারা উমরায় বা হজ করতে গিয়েছেন দেখেছেন সেই জায়গাটা কি একটা আবেগ, ভালোবাসার জায়গা। এখন আমি তো অনেক দূরে বসে আছি, আমি কিভাবে রাসূলের রওজায় সালাম পৌঁছাই? পারবো? এখানে বসে বসে পারবো? হ্যাঁ। 3 নাম্বার পয়েন্ট, আপনি যদি এই সুদূর বাংলাদেশে বসেও রাসূলের উপর একবার দুরূদ পাঠ করেন, রাসূলের কাছে একটা সালাম পৌঁছান, স্পষ্ট হাদিসের দলিল দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত আছে, ওই ফেরেশতাগুলো আপনার দুরূদটা, আপনার সালামটা নিয়ে যায়, নিয়ে রাসূলের দরবারে, রাসূলের রওজায়ে আতহারে, রাসূলের কবরে রাসূলকে এটা সালামটা দেয়া হয়। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, টামাই পূর্বপাড়া আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আপনার নাম বলা হয়, আপনার বাবার নাম বলা হয়। তারপরে হাদিসের বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার সালামের জবাব দেন। সুনানে আবি দাউদের 2041 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া, কোন মুসলমান যখন আমার কাছে সালাম পাঠায়, সালাম প্রেরণ করে, আমার উপর দুরূদ ও সালাম পড়ে, আমার উপর যখন কোনো বান্দা দুরূদ ও সালাম প্রেরণ করে, কোন উম্মত দুরূদ পাঠ করে সালাম পাঠায়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি,
আল্লাহ তাআলা তখন আমার রূহটাকে ফিরিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তখন আমার ওই উম্মতের সালামের জবাব দেই। এই হাদিসের মধ্যে আসছে যারা নবীকে সালাম পাঠায়, সালাম বলে, নবী তাদের সালামের সরাসরি জবাব দেন। সুনানে আবি দাউদের তার পরবর্তী হাদিস 2042 নম্বর হাদিস, ওটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা কবর মসজিদকে, তোমরা ঘরকে কবরস্থান বানিয়ে ফেলো না। নবী বলেন তোমরা ঘরকে কবরস্থান বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে তোমরা মেলার মতো বানাইও না। কবরকে কেন্দ্র করে যে মাজার হয়, মেলা হয়, উরুস হয়, রাসূল বলছেন ওটা নিষেধ। কবরকে তোমরা মেলার স্থান বানাইও না। ফাইন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তখন করবাটা কি? সল্লু আলাইয়া ওয়া উম্মত, তোমরা আমি নবীর উপর দুরূদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কেননা তোমাদের ওই দুরূদ, যত দূরে বসে তুমি আমার উপর দুরূদ পাঠ করবা গো, তোমার ওই দুরূদ আমি নবীর কাছে পৌঁছে দেয়া হয়। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখানে বসেই দুরূদ পাঠ করো আমি নবীর কাছে দুরূদ পৌঁছে দেয়া হয়। তাহলে বাংলাদেশে বসে যদি দুরূদ পাঠ করি, নবী জানেন আমার উম্মত দূরে দূরে থাকবে, একটা পদ্ধতি দরকার। আল্লাহ নবীর জন্য রহম করেছেন, আমরা আমাদের জন্য আল্লাহ দয়া করেছেন। আমরা এখন যেখানে বসে দুরূদ পাঠাই রাসূলের দরবারে পৌঁছে যায়। শুধু কি আমার নামে না, স্পষ্ট বলা হয় আমার উমুকের এবং বাবা উমুক, আপনার নামে আপনার বাবার নাম বলে এই দুরূদটা পৌঁছে দেওয়া হয়। আর যদি আপনি ওখানে গিয়ে বলেন সালামটা পৌঁছাইতে পারেন, আহা কি আবেগের জায়গা, কি ভালোবাসার জায়গা। যারা গিয়েছেন হাজী সাহেব তারা তো জানেন, ঠিক না? আলহামদুলিল্লাহ আমারও যাওয়ার তৌফিক হয়েছে। আপনারা যারা যান নাই অথবা যারা গিয়েছেন, আল্লাহ তাআলা যেন বারবার বারংবার, এবং যারা যান নাই অতি দ্রুত রাসূলের রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করেন। কি একটা ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। না গেলে আমি বুঝাতে পারবো না ভাই, বুঝাতে পারবো না আমি আপনাকে। আপনি মিষ্টি যদি যে না খাইছে তাকে মিষ্টি বোঝানো যাবে? সাদা যে না দেখছে তাকে বোঝানো যাবে কি সাদা? সাদা কোনটা? যার চোখ নাই সে বুঝবে না। আমি দূরে থেকে কিভাবে বোঝাই আপনাকে যে ওখানের সময়টাই কিভাবে কাটবে আপনার, ওই জায়গাটাই বা কেমন। রিয়াজুল জান্নায় যখন আপনি ঢুকবেন, বাবু সালাম দিয়ে যখন সালাম দিতে ঢুকবেন, মনে হবে না আর ওখান থেকে আপনি বের হন, বাংলাদেশে ফিরতে আর মনে চাইবেন আপনার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অতি দ্রুত বারবার নবীর রওজায় সালাম পৌঁছানোর তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নবীর উপর দুরূদ পাঠ করব কেন? 3 নাম্বার গেল, এই কারণে পাঠ করব, এবং করলে ফায়দা হলো আমাদের দুরূদগুলো সেই সোনার মদিনা রাসূলের রওজায়, রাসূলের কবরে পৌঁছে দেয়া হয়। এখন রওজা বা কবর বলাতে কোনো সমস্যা হইতেছে নাকি? দেখবেন একদল বলে শুধু কবর বলা যাবে না, রওজা বলতে হবে। রওজা, রাসূলের রওজা সম্মানের খাতিরে আপনি বলেন, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু কবর বললে যারা খেপে যায়, রেগে যায়, এত খেপা আপনাকে কে দিয়েছে? স্পষ্টতই আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল নিজেই বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা। রাসূল নিজের কবরকে কবরি, আমার কবর বলেছেন। রাসূল যখন নিজের কবরকে নিজের কবর বলেছেন, উম্মতকে এই হাদিস শিক্ষা দিয়েছেন, তখন আপনি রওজা না বললে খেপে যাওয়ার কে? এত বাড়াবাড়ি করব না আমরা। আল্লাহ তাআলা আমরা যেন ইতিদাল, ভারসাম্য বজায় রাখতে পারি তৌফিক দান করেন। আজকালকে আমাদের সমাজে বাড়াবাড়ি খুব বেশি, একদল বাড়াবাড়ি করে আর একদল সারাসারি করে। মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে না যাই, গেল 3 নাম্বার, আমরা দুরূদ পাঠ করলে রাসূলের রওজায় পৌঁছে দেয়া হয়। 4 নাম্বার, এই দুরূদ পাঠ করাটা প্রশস্ত হৃদয়ের পরিচয়, উদারতার পরিচয়। আর দুরূদ না পাঠ করাটা বখিলি পরিচয়, আর দুরূদ পাঠ না করা ধ্বংসের পরিচয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আপনি যদি দুরূদ ছেড়ে দেন, পরিণামে আপনার ধ্বংস। দুরূদ না পাঠ করাটা আপনাকে রাসূল কৃপণ বলেছেন, দুরূদ না পাঠ করলে রাসূল আপনাকে বখিল বলেছেন।
চলেন এবার 4 নম্বর পয়েন্টে 3টা দলিল নেই। 1 নম্বর দলিল সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3545, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ حتى أن يغفر له ورغم أنف رجل أدرك أبواه الكبار فلم يدخلاه الجنة। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। নাক ধুলোয় দূষিত হোক মানে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। নবী বলেন ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হয়েছে অথচ ওই ব্যক্তিটা আমি নবীর উপর দুরূদ পাঠ করে নাই। 1 নাম্বার, ওই ব্যক্তির ব্যাপারে রাসূল ধ্বংসের বদদুয়া করেছেন। যার সামনে নবীর নাম উচ্চারণ হয় ওই ব্যক্তিটা দুরূদ পড়ে না, রাসূল বলেন সে ধ্বংস হোক। ওয়ারাগিমা আনফু রাজুলিন ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে রমজান পাইল সুম্মান সালাফা হাত্তা আইয়ুগফার লাহা, এবং রমজানটা চলে গেল কিন্তু সে তার গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান পাইছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, রাসূল বলেন সেও ধ্বংস হোক। ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ, 3 নাম্বার, ওই ব্যক্তিটাও ধ্বংস হোক। নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বার্ধক্যের সময় মা বাবাকে পেয়েছে কিন্তু মা বাবার খেদমত করে সে জান্নাত কামাই করতে পারেন নাই, রাসূল বলেন সেও ধ্বংস হোক। মা বাবারে পাইছে কিন্তু খেদমত করে জান্নাত কামাই করতে পারেন নাই। এই হাদিসে 3 জনের ব্যাপারে রাসূল নিজে বদদুয়া করেছেন। 1 নাম্বার হলো যে যার সামনে রাসূলের নাম উচ্চারণ হয় কিন্তু সে দুরূদ পড়ে না। খুব সাবধান, যখনই রাসূলের নাম উচ্চারিত হবে সাথে সাথে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বেন। ছোট দুরূদ পড়বেন। এখন আসলেন